নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো চলুন, আজকের ব্লগটি খুব ভালো লাগবে আর আপনাদের উপকারেও আসবে যদি যাদের ঘরে বাচ্চা আছে। চলুন বানাবো এক নতুন পদ্ধতিতে রাইস। রাইস তো অনেকেই খান, অনেকে ফ্রাইড রাইস খান, বিরিয়ানি খান। আজকে আমি যে রাইসটা রান্না করব পুরো কালারফুল আর হেলদি। 8 থেকে 80 এই রাইসটাকে সবাই ভালোবাসবে। তো চলুন রাইস কিভাবে বানাই। আজকে আমি রাইস বানাতে যা যা লাগবে তো চলুন দেখে নিই ম্যাজিকের মতন। তো নিয়ে নিলাম একটা বাটির মধ্যে সস, টমেটো সস। আর এইখানে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি 2টো ডিম আর ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ পাতা, গাজর। এই 3টেকে একসাথে সব কেটে নিয়েছি কুচি কুচি করে একদম। আর এইখানে নিয়ে নিলাম আর একটু চিলি সস। আর এখানে আছে এটা একটা আছে গ্রিন চিলি সস আর একটা আছে রেড চিলি সস। আর একটু চিলি ফ্লেক্সও নিয়েছি আর একটু মশলাদার অরেগানো নিয়েছি। 2টো ডিমও আছে। খুবই হেলদি, বাচ্চারা তো পছন্দ করবেই এটা। আর যারা ব্যাচেলার আছেন, যারা পড়তে যান বাইরে, তাদের তো চটপট একটু রান্না করে খেতে হয়। এটা নিজেই পারবেন রান্না করে খেতে। এতে রান্না করতে কোনো সময় লাগবে না আর নির্দ্বিধায় নির্ঝামেলা এটা রান্নাও হয়ে যায়। আর সাধারণত সবার ঘরে থাকে বন্ধুরা গাজর, ডিম, এগুলো থাকেই। সস অনেক সময় বাচ্চারাও কিন্তু খেতে চায় না, এই রোজকার ডাল ভাত মাছ ডিম খেতে চায় না। তো এইভাবে যদি কালারফুল করে একটু রাইস দিতে পারেন, ওরা কিন্তু মুখ বন্ধ করে বেশ আনন্দ সহকারে বেশ খাবে। তো হেলদিও থাকলো, ভেজিটেবলও থাকলো, ডিমও থাকলো। এটা দুপুরেও কিন্তু দিতে পারেন কোনো বাচ্চাদের। আলাদা করে ডাল ভাত মেখে দেওয়ার কোনো দরকারই পড়বে না। আর হয়ে গেছে আমার কড়াই, এবার বসিয়ে দিলাম। কড়াইটা কিন্তু গরমও হয়ে গেছে। দেখুন একটু তেল দিলাম, তেলটা গরম হতে হতে আমি এখানে নিয়ে নিলাম ভাত। এক্ষুনি ভাত নামালাম, দেখছেন একদম ধোয়া বেরোয়। এই রাইস রান্না করার জন্য আলাদা করে কোনো ভালো রাইস লাগবেও না, ভেজাতেও লাগবে না, কোনো ঝামেলা নেই। আমরা যে প্রতিদিন ভাত খাই সেই ভাত দিয়ে আমি বানাচ্ছি। এখনকার দিনে সবাই বন্ধুরা একটু ভালো চালই খায়, তো সেই ভাত দিয়েই বানাচ্ছি। একদম গরম ভাতটা নামিয়ে নিয়েছি আর আমাদের আন্দাজেই নিয়েছি, দাদাও খাবে, আমিও খাবো, মেয়েও খাবে। চলুন, তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার গাজরটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা, গাজর বেশি ভাজতে হয়ও না, একটু ভাজা ভাজা হওয়ার পরে গাজরগুলো একটু সাইড করে দিলাম। তাতে তেলটা একটু গড়িয়ে চলে আসলো, কড়াইটা একটু কাত করে দিয়েছিলাম। এবার 2টো ডিম ভেঙে দিয়ে দিলাম। হেলদি আর হেলদি। আমার মেয়েরই যেমনি দেখুন টিফিনে প্রতিদিনের একটা ঝামেলা, কি দেব, প্রতিদিন কি দেব টিফিনে। তো আজকেও কিন্তু সেমনি আমি একবারেই বানিয়ে নিচ্ছি। মেয়েকে খাইয়েও দেব, মেয়েকে টিফিনটা একটু দিয়েও দেব। মেয়ে আজকে নাচের স্কুলে যাবে, আজকে পরীক্ষা আছে, অনেকক্ষণ থাকবে, ওর বাবার সাথেই বেরিয়ে যাবে। তো আমি গিয়ে আবার নিয়ে আসবো। তো চলুন, আমার কিন্তু হয়েও গেছে। দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম এবার ধনে পাতাও দিলাম আর পেঁয়াজ পাতাটাও দিয়ে দিলাম। এবার দেখুন ভাতও দিয়ে দিলাম। একদম যে এতটা টেস্ট হয় এটা, আমার মেয়ে তো খেয়ে মানে এত ভালো লাগে। ও কোথায় যাওয়ার সময় বন্ধুরা মানে নাকে মুখে খায় তো। আর এটা দিলে পরে খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, আলাদা করে ডাল মাখতে লাগে না, আলাদা করে মাছের ঝোল মাখতে লাগে না, বা ঘি ডিম সিদ্ধ আলাদা করে কিচ্ছু লাগে না। শুধু এটা দিয়ে এটা খেয়ে চেটে পুটে খেয়ে ও একটু চলে যায়। তো দেখুন এখানে দিয়ে দিলাম আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন তো দিতেই হয়, দিয়েছি। এখানে চিলি ফ্লেক্স আর হচ্ছে টমেটো সস সব দিয়ে দিলাম। আর এখানে দিলাম হচ্ছে একটু অরেগানোও দিয়েছি, দিলে পরে ভালো লাগে। আপনাদের পছন্দ মতন আপনারা যে কোনো হার্বস দিতেই পারেন। আমি তো এইটা যা ছিল আমার ঘরে সেটাই আমি দিলাম। এটা যা ঘরে থাকে তা দিয়ে বানালেই কিন্তু ভালো লাগে। দেখুন নেড়ে চেড়ে একদম নামিয়ে নিলাম। চলুন এবার সবাইকে দিয়ে আমাকেও তো বেরোতে হবে। আমার তো ডাল ভাত মাছ হয়ে গেছে। তো দাদা কিন্তু খেয়ে দেয়ে মেয়েকে নিয়েই বেরোবে।
ওর মেয়ের টিফিনটাও একটু ভরে দিই। দেখুন এইভাবে বন্ধুরা আপনারাও বানিয়ে খাবেন বা বাচ্চাদেরও দিতে পারেন, কারোর টিফিনেও দিতে পারেন। আপনারাও যদি বড়রা কেউ বাইরে যান টিফিন নিয়ে যেতে পারেন, অফিস টফিসে যান যারা, তাদেরও কিন্তু খুব ভালো লাগবে খেতে। আলাদা করে ওই ভাতটা না অনেকক্ষণ পেটটা ভরাও থাকে, দেখবেন অল্প খেলে পরেও। চলুন এই দেখুন দিয়ে এবার নামিয়ে নিচ্ছি। এবার চলুন হয়ে গেছে, মেয়েকে এবার দিয়ে দিয়েছি খেতে, মেয়ে খেতে থাকুক। ওর বাবাকেও দিয়ে দিয়েছি, সাথে একটু সালাডও কেটে দিয়েছি। তবে অনেকটা সময় থাকবে তো, ওর পেটটা ভরাও থাকবে। আর টিফিনে বক্সে একটু দিয়েও দিয়েছি, ওর বাবাকেও দিয়ে দিই। চলুন এবার আমিও একটু পরে খাবো, এরা গেলে তারপরে আমি খেতে বসবো। তখন আবার আমাকেও তো রেডি হয়ে বেরোতে হবে, ওকে আনতে যেতে হবে। আবার আনার পথে তারপরে যাব একটু লেক মলে। বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। মেয়ে খেতে থাকুক, ততক্ষণে আমি ঘরের কাজগুলো গুছিয়ে ফেলি। মেয়েকে নিয়ে চলে এসেছি লেক মলে। প্রতিদিনের মতন আমাদের সবারই হচ্ছে ভালোবাসার জায়গা হলো লেক মল। দেখুন এখানে 99 করে একটা কি সুন্দর এই হ্যান্ড ব্লেন্ডার দিচ্ছে। তো আমিও একটা নিলাম, আমার বন্ধুও একটা নিল। তো চলুন আমি কি কি নিলাম সেগুলো সব বাড়ি দিয়ে দেখাবো আপনাদের সাথে, সবই তো শেয়ার করি আপনাদের সাথে। তো চলুন, বন্ধুও কিন্তু অনেক কিছু নিল, ওরাও একটু ঘুরলো। অনেক দিন একসাথে দেখাও হয় না, ছিলাম না আমরা, তো ওরাও বেশ সুন্দর গল্প করছে, আমিও নিয়ে নিলাম। চলুন এবার বাড়ির পথে রওনা দিই। চলুন কি নিয়েছি বাড়িতে এসে আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের সাথে সবই শেয়ার করি। তো দেখুন নিয়েছি কি কি, আজকে অনেক বাজার করে ফেলেছি। একটা বোতল নিয়েছি মেয়ের জন্য, মেয়ের স্কুল খুলে যাবে কদিন পরেই, তো বোতল তো দরকার। বোতল নিয়ে নিয়েছি একটা। বোতলটা কেমন হয়েছে সেটাও জানাবেন। বেরোচ্ছে, ঝুলি থেকে বেরোচ্ছে। নিয়েছি কাপ। আমি যেহেতু চা খেতে ভালোবাসি, তো আমার ঘরে কিন্তু কাপের সম্ভার অনেক অনেক রকমের কাপ আমার ঘরে আছে, যেহেতু আমি চা খেতে ভালোবাসি। ঘুরিয়ে ঘুরিয়ে কাপে আমি চা খাই, আমার অনেক কাপ আছে। আজ থেকে 10 বছর আগে একটা কাপ কিনেছি, সে কাপ কিন্তু আমার এখনও আছে বন্ধুরা, আপনাদের দেখাবো। নিয়েছি একটা ফ্রাই প্যান, কবে রান্না করব জানি না, কিনে রাখলাম। অনেকেই বলেন আমার কালো কড়াই, বন্ধুরা ফ্রাই প্যান কিন্তু কালোই হয়, আর রান্না করতে করতে ওই কালোগুলো যখন উঠে যায় কিন্তু অনেক দিন চলে। একটু ভালো দেখে ফ্রাই প্যান কিনলে বহু দিন যায়। হাতল ভেঙে গেলেও কিন্তু কাজ দেয়। ফেলে দেওয়ার জিনিস তো না, ফেলে দেব? তার হাতলটা চলে গেছে বলে আমি ফেলে দেবো যে আমার অসময়ের সাথী ছিল, তা কিন্তু না। চলুন একটা চাটু নিয়ে নিয়েছি, মানে তাওয়া, একটা ধোসা করার তাওয়া, একটা রুটি করার তাওয়া, একটা আইসক্রিম কুপ নিয়েছি। এটাই হচ্ছে আমার আজকের শপিং। তো বন্ধুরা কেমন লাগলো শপিংটা? যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।